হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদু স্টাডি সেন্টারে। আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পার্ট 2 মার্কের প্রশ্ন নিয়ে। অনেকে তোমরা এই পার্ট 2 এর জন্যে রিকোয়েস্ট করেছিলে, তোমাদের রিকোয়েস্টে আজকের ক্লাস। চলো দেখো, অধ্যায়ের নাম হচ্ছে 20 শতকের ভারতের নারী, ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য বিশ্লেষণ। চলো নেক্সট দেখে নাও। এখানে কিন্তু 8টি প্রশ্ন আছে 2 মার্কের। প্রতিটি প্রশ্ন, প্রথম প্রশ্নটা বাদে প্রতিটি প্রশ্ন বিগত মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসেছে, প্রতিটি প্রশ্ন। তাই আজকের ক্লাসটি একবারে অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে একেবারে সমস্ত প্রশ্নের অ্যান্সার নোট করে নাও খাতাতে আমার সঙ্গে সঙ্গে, ওকে। আর এর আগের ক্লাসগুলি তোমরা যদি দেখে না থাকো, প্রথম থেকে নিয়ে একবার 7 অধ্যায় পর্যন্ত, তাহলে সেই ভিডিওগুলি তোমরা দেখে নিও। আর একটা চ্যাপ্টার বাকি থাকলো, সেটাও আমরা রিসেন্ট 2-1 দিনের মধ্যে আপলোড করে দেব। তারপরে তোমাদের জন্যে শুরু হবে মক টেস্ট, ওকে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মক টেস্ট। চলো দেখো, আরেকটি কথা যেটা বলছিলাম, যে এখানে যে 1 নম্বর কোশ্চেনটি আছে, কে ছাত্রদের স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করে, এমন বলার কারণ কি? এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু আমি খুঁজে পাইনি। কেউ যদি পেয়ে থাকো তাহলে বইয়ের নাম এবং পেজ নাম্বারটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ওকে। দেখো, তারপরে বাকি 7টি প্রশ্ন আমি একের পর এক অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নাও। দেখো, নাম্বার 1, রশিদ আলী দিবস কেন পালিত হয়? অথবা দিয়ে ক্যাপ্টেন রশিদ আলীর বিচারককে কেন্দ্র করে দেশে কি প্রতিক্রিয়া হয়েছিল? অথবা দিয়ে কিন্তু তোমরা কোশ্চেনটা করে নেবে, নোট করে নেবে খাতায়। তাহলে 2টো পয়েন্টই এখানে লিখতে হবে, 2টো পয়েন্ট, ওকে। চলো নেক্সট দেখে নাও, নোট করে নাও। 2 নাম্বার দেখো, বলছে দলিত কাদের বলা হয়? মাধ্যমিক 2019-17, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2বার কোশ্চেনটা এসেছে। তাহলে এটাও তোমরা পুরোটাই করবে, এইটুকুনি অ্যান্সার দেখে নাও। ডক্টর বি.আর. আম্বেদকর ছিল, ওখানে বি.আর. লেখা ছিল। চলো নেক্সট দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় 2018-তে? অথবা অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তোমাদের বইয়ে একটি প্রশ্ন আছে, তাহলে সম্ভবত তোমাদের বইয়ে প্রশ্ন রয়েছে যে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, ওকে। তাহলে এখানে তোমরা কি করবে বলো তো? তার সাথে অথবা দিয়ে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সেটাও কিন্তু অবশ্যই লিখবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাই আজকের প্রশ্নের অ্যান্সার যেগুলো বলছি সেগুলো একবারে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টুকে নাও এইটুকুন সবটা। তারপরে আছে, তারপরে প্রতিষ্ঠার কারণ বা উদ্দেশ্য, তাহলে 2টি উদ্দেশ্য লিখে দেবে। নেক্সট দেখো, তারপরে হচ্ছে যে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? অথবা দীপালি সংঘ বলছে কেন প্রতিষ্ঠিত হয়, আর অথবা দিয়ে কোশ্চেন দীপালি সংঘের উদ্দেশ্য কী ছিল? তাহলে দুটোই তোমরা লিখবে। দেখো, উদ্দেশ্য 3টা আছে, 3টাই লিখবে। এখান থেকে এটা পুরোটা লিখবে উত্তর দিয়ে, আর উদ্দেশ্য দিয়ে 1, 2, 3 নম্বর পয়েন্ট করে লিখে দিবে। চলো নেক্সট। তারপরে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? তোমাদের লেখা আছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন বইয়ে। তাছাড়া কোশ্চিনটা এইভাবেও আসে যে ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল, এইটাও অথবা দিয়ে কিন্তু তোমরা নোট করবে খাতায়, ওকে। দেখে নাও, তাহলে এটুকুন লিখবে। তারপরে দেখো, গান্ধী বুড়ি মেদিনীপুর জেলার তমলুকের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা
গান্ধীবাদী নেত্রী ছিলেন, তাই তাকে গান্ধী বুড়ি বলা হতো। আর আন্দোলনের ভূমিকা, তিনি 73 বছর বয়সে 1942 খ্রিস্টাব্দের 29শে সেপ্টেম্বর তমলুক ঠেকানা অভিযানে নেতৃত্ব দেন এবং পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। নেক্সট কোশ্চিন, অরন্ধন দিবস কি? তাহলে অরন্ধন দিবসটা লিখবে তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত। বুঝতে পারলে ব্যাপারটা কি আছে, যে 1905 সালে 16ই অক্টোবর সরকারি আইন বলে বাংলাদেশ দুটুকরো হয়ে যায়। সেই দিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাবক্রমে সারা দেশ জুড়ে পালিত হলো অরন্ধন। কোথাও উনুন জ্বলল না। বাংলার মা বোনেদের সক্রিয় সমর্থনে অরন্ধন সফল হলো। জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশবাসীকে দিলেন রাখি বন্ধন এর পরিকল্পনা। রাখি মিলনের প্রতীক, ঐক্যের প্রতীক, দুই বাংলার সংহতির প্রতীক। ওকে, এই পর্যন্ত লিখে দেবে। চলো নেক্সট, আজকের আমাদের লাস্ট কোশ্চেন বলছে যে ননিবালা দেবী স্মরণীয় কেন? 2020 সালে এসেছে। তাহলে এইটুকুনটা লিখবে। স্মরণীয় হওয়ার কারণ, প্রথম নারী বিপ্লবী, তাহলে পয়েন্ট করে তার নিচে আন্ডারলাইন করবে। ননিবালা ছিলেন প্রথম, সম্পূর্ণটা লিখতে হবে। 2 নম্বর পয়েন্টটাও সম্পূর্ণ লিখতে হবে। ওকে, সহজ আছে, খুব একটা টাফ নেই। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। ক্লাসটি তোমার যদি হেল্প মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ক্লাসটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। ওকে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।